বল আমার বাড়ি যাসনি কেন? নিমন্ত্রণ করবো। হাই হাই হাই, তোমরা কেমন আছো জানিও। সবাই অনেক প্রশ্ন করেছিলে যে আমার বাড়িতে যে পুজো হয়েছে কম্পাস টিম কেন যেতে পারেনি। টিম যায়নি কিন্তু কয়েকজন তো গেছেই। যারা যায়নি তাদেরকে আজকে জিজ্ঞেস করবো তারা কেন যায়নি, তারা কেন যায়নি জিজ্ঞেস করবো এবং প্রমাণ চাইবো যে তারা কেন যায়নি। কারণ আমি বলিনি এটা হতে পারে না তো, আর যদি ঠিকঠাক কারণ চাই, না হলে অপমান করবো। আমি ঠিক করেছি। যাসনি কেন বল, কেন কি যাসনি কেন বল? কেন কি আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল আর পায়ে ব্যথা ছিল তাই। কিন্তু পাটা আমি দেখাতে পারবো না। আর আমি লিটারালি জামা কাপড় তার সঙ্গে গয়না তার সাথে নবদী বলেছে যে মানে প্রমাণ সহ দেখাতে হবে। ওই তো আমার প্রমাণটা এমন জায়গায় সেটা আমি দেখাতে পারছি না। প্রমাণ দেখেছি হ্যাঁ, কিন্তু যাই হোক আসবে বলেছিল আসেনি, কারণ আমাকে প্রমাণ দিতে হবে আসেনি কেন। আমি তো সবাইকে বলেছি, আমার বলার মধ্যে কোনো খামতি ছিল না। থেকে বড় কথা হলো এবারে যে আমার দিকে ঘুরিয়ে আঙুলটা আসবে আমি তো প্রমাণ দিতে পারবো। যে আমি একটু নবদীকে লাভ দিতে চাই, কারণ সত্যি নবদী প্রচন্ড আন্তরিকতার সাথে নিমন্ত্রণ করেছিল, কিন্তু আমি আসতে পারিনি। কারণ এই বলতে দে না, কারণ সত্যি আমার পায়ে প্রচন্ড ব্যথা করছিল, জ্বর জ্বর এসেছিল। বাট আমি জামা কাপড় সব গুছিয়ে কার সাথে কি কানের দুল পরবো চুড়ি পরবো সব সেট করে আসতে পারিনি। এই যে আর হচ্ছে তারপর প্রত্যেকটা ভিডিও ফুটেজ দেখে আমি প্রচন্ড কষ্ট, আমিও যে হোয়াট লস, খানা পিনা ঘুমনা সব একদম লস হয়ে গেয়া। আর আমার খাবারটা গরম করে দিতে বলেছি, এটাতে গরম হচ্ছে তাই জন্য পুড়িয়ে দিয়েছে ভাই। ভালো আমরা যাইনি বলে আমাদের জন্য খাবার নিয়ে এসছে, এটাই বলে মা। মাম্মি উই লাভ ইউ। শ্রীতমা যাবে, মানে আমি সাক্ষী, শ্রীতমা যাওয়ার প্ল্যান ছিল। ওই তো হ্যাঁ, না শ্রীতমা গেছেও আগে। আমার সাথে কথা ছিল। ও আমি যাইনি বলো। হ্যাঁ তুমি যাও না, হ্যাঁ তুমি গেছিলে কিন্তু এইটাতে যাওনি। ঠিক আছে, হতেই পারে প্রবলেম। হ্যাঁ তুমি বলো কেন যাওনি বলো। প্রথমত 7টায় কল ছিল, তারপর 9টায় প্যাক আপ হলো। প্যাক আপ হওয়ার সাথে সাথে তো বেরোতে পারি না, সবাই চেঞ্জ করে তাদের গয়নাগাটি খোলা সব গোছালো। তারপর বাড়ি গিয়ে আমার পুজো দেওয়ার ছিল, তো পুজো দিতে দিতে অনেকটাই লেট হয়ে গেছে। আমার বাড়িতে কটা অব্দি পার্টি হয়েছে রিমঝিম দিকে জিজ্ঞেস করো। সবাই কটার সময়? 10:30? বুঝতে পারছি না তো অনেক, আমি নিজেই ওর বাড়িতে পৌঁছেছি তখন অ্যারাউন্ড 10টা বাজে। আর বন্ধু বান্ধবদের মানে যারা ক্লোজ তাদের বাড়িতে আবার টাইম লিমিট থাকে না কোনো, মানে আশাই ওর বাড়িতে তো একদমই টাইম লিমিট থাকেই না। ওর বাড়িতে আড্ডার প্ল্যান হলে আমাদের প্রায় ভোর রাত অব্দি আড্ডা চলে। তাই জন্য যারা যারা বলছে এগুলো সব এক্সকিউজ। কি করছিস? এই বল আমার বাড়িতে যাসনি কেন? নিমন্ত্রণ কথা বলি না, সুতরাং চশমাটা পরি। চশমা পরে নিচ্ছিস, এবার বল আমার বাড়ি যাসনি কেন? নিমন্ত্রণ করবো বল। আমার মনে হলো তোমার বাড়ি যদি আমি যাই, আর সকাল থেকে অনেক মানে খাসনি কেন বলতো? আমার জন্য রেখেছি রিমঝিম দি টপিক চেঞ্জ করিস না, রিমঝিম দি টপিক চেঞ্জ করিস না। আমার জন্য না এটা টপিক চেঞ্জ জন্যই রেখেছি রে, তোর Please. জন্য, বিনির জন্য, সবার জন্য ছিল। বিনি না খেয়ে টাকা বলছে বলে চলে গেল। এই যে একটা চাউমিন নিয়ে ঝগড়া, আর আমার বাড়িতে এত খাবার নষ্ট, কে দেখবে? তুমি কি মনে হয় তোর বাড়িতে গেলে সমস্ত খাবার আমি খেতাম? না আসিসনি কেন বল, বলে দে না রে, আমার দর্শকরা জিজ্ঞেস করছে তুই আসিসনি কেন। আমি যাইনি তার কারণ আমি জানিস তুই সকাল থেকে ওরকম পাগলি সেজে কালি ফালি না না ঠিক, এটা ঠিকঠাক, এটা একদম ঠিক, তুই জানিস। আর আর যাইনি তার কারণ আজকে সকালের খাবারটাও মিস করছিস, যেখানে এখানে নিয়ে এলাম খেতে পারলি না, মানে ভাগ্যে নেই তোর। চাইনি ঠাকুর হয়তো আমি। না প্রসাদ আছে, প্রসাদ খেয়ে নিস। প্রসাদ খেয়ে ওকে আজকে আমি চেপে ধরে নিয়েছি। না ও অনেকবার বলেছে, কারণ রথের শুটিং হচ্ছিল বলে আসতে পারেনি। যাই হোক ওকে মাফ করে দেওয়া যেতেই পারে, তাই জন্য কম্পাস টিমকে দেখা যায়নি, কিন্তু কম্পাসের অনেকেই গেছিল তাই তো। ঠিক আছে ওকে মাফ করে দিচ্ছি, ক্ষমা ক্ষমা ক্ষমা। ক্ষমা।